কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন, কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন গ্রন্থ কুশ জাতকের কাহিনী অবলম্বন করে রচনা করেছেন সাপ মোচন নৃত্যনাট্য। এভাবে বাংলা সাহিত্যে শরৎ ও কাশফুলের কথা এসেছে নানাভাবে। প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা রূপ ও বৈচিত্র্য। ভাদ্র ও আশ্বিন মাস মিলে ষড়ঋতুর বাংলায় তৃতীয় ঋতু শরৎ। প্রকৃতি ধারাবাহিকতায় অপরূপ সৌন্দর্য নিয়ে আবারও এসেছে শরৎ, আর এই আগমনে চারিদিকে হাসছে কাশফুল। প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় শরতের আগমনী বার্তা। আনোয়ারা উপজেলায় পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন KEPZ-এ চারপাশে সেই শরতের শুভ্র কাশফুল সেজেছে। বৈচিত্র্যময় প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। কাশফুলের এমন সৌন্দর্য নজর কাটছে যে কোনো পথচারীর। অনেকেই কাশফুলের সঙ্গে ছবি তুলছে, কেউ বা কাশফুলে হাত বুলিয়ে আলতো হেঁটে ভিডিও ধারণ করছে। ভ্রমণপ্রিয় সাংবাদিক জাহিদ হাসান হৃদয় বলেন, বাংলা ক্যালেন্ডারে শরতের মাস শুরু হওয়ার সাথে সাথেই আনোয়ারা উপজেলার KEPZ, চায়না কেনুমুজুন সহ বিভিন্ন জায়গায় কাশফুল দেখা যায়। আসলে প্রতি শরতের কাশফুলে ঘুরতে এসে নিজের মনকে সতেজ করা যায়। তাই KEPZ জেটিতে কাশফুলের ফুটার খবর পেয়ে আমরা কাশফুলের সাথে প্রেম বন্ধু হইতে এখানে চলে আসছি। এখানে মন ভোলানো কাশফুল ফুটে আছে।